এ পর্বে আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি করা শিখব। তা দেখো রুল নম্বর 1 কি বলা আছে, ভেরি বা গেট থাকলে হাউ এবং এ ভেরি বা এ গ্রেড থাকলে হটে অথবা হট অ্যান্ড বসবে। এখানে দেখো ভেরি বা গ্রেডের বদলে অন্য অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বও থাকতে পারে। 2 নম্বর দেখো তারপর এদের পরের অংশ প্লাস প্রথম থেকে শুরু করে বাকি অংশ প্লাস একটা এক্সক্লেমেটরি সাইন বসবে। এবার দেখো কিছু কথা মনে রাখবা, আয়ুষ থাকলে পরিবর্তে ইফ বসবে, ইট ইজ এ ম্যাটার অফ জয় থাকলে হুররে বসবে, ইট ইজ এ ম্যাটার অফ সরদার থাকলে অ্যালাস বসবে। তো দেখো আমরা এক্সাম্পল দিয়ে এগুলো একটু বোঝার ট্রাই করি। হি ইজ ভেরি টল, এখানে দেখো এই যে ভেরি দিয়ে আছে না, আমাদের নিয়ম হচ্ছে কি ভেরি বা যদি গেট থাকে তাহলে আমাদের হাউ বসবে। তাহলে আমরা এই যে ভেরি উঠে দিয়ে আমরা এখানে কি বসাবো, হাউ বসালাম। তাহলে হাউ বসালাম, তারপরে নিয়ম কি করে দিই, এরপর এদের পরের অংশ বসবে। এই যে ভেরি এর পরের অংশ কি টল না, তাহলে এর পরের অংশ বসলো হাউ টল, তারপরে প্রথম থেকে শুরু করে বাকি অংশ, তাহলে হি ইজ এটুকু আমাকে বসিয়ে দিলাম। আর শেষে কি একটা এক্সক্লেমেটরি সাইন বসবে, তা আমরা সেটাও কি বসিয়ে দিলাম। তাহলে দেখো 1 নম্বর এক্সাম্পল আমরা খুব সহজেই শিখতে পারলাম। তারপরটা দেখো হি ইজ এ গ্রেট ম্যান, এখানে দেখো দিয়ে আছে কি গ্রেট আছে না, এ গ্রেড দিয়ে আছে। যদি এ গ্রেড যদি থাকে তাহলে আমাকে কি বসাবো, হট এ অথবা হট অ্যান। তা দেখো এখানে আমরা হট এ বসালাম, তাহলে হট এ, এখানে এদের পরের অংশ কি ম্যান আছে না, তাহলে হট এ ম্যান, প্রথম থেকে শুরু করে বাকি অংশ, তাহলে প্রথম থেকে শুরু করে বাকি অংশ কি হি ইজ, এটা আমরা বসিয়ে দিলাম। এখানে দেখো এই যে ম্যান, এটা কি কনসোনেন্ট না, আমরা জানি ভাউল কোনগুলো এ ই আই ও ইউ, এগুলো যদি থাকে তখন আমরা এন বসাতাম। আর যেহেতু এখানে কনসোনেন্ট আছে বা কনসোনেন্টের মধ্যে উচ্চারিত আছে তাই আমরা এ বসাবো। তারপর এক্সাম্পলটা দেখো, দি প্লে ওয়াজ কমপ্লিটলি অ্যামিউজিং, ঠিক আছে। দেখো এখানে কমপ্লিটলি বসা আছে, তাহলে যে কমপ্লিটলির পরবর্তীতে আমরা হাউ বসাবো। তাহলে আমরা হাউ বসালাম, এটা হচ্ছে ভেরি বা গ্রেটের মতন, তাহলে আমরা হাউ বসালাম। এদের পরের অংশ কি অ্যামিউজিং আছে না, তাহলে হাউ অ্যামিউজিং এটা আমরা বসালাম। প্রথম থেকে শুরু করে বাকি অংশ দি প্লে ওয়াজ এটুকু আমরা বসিয়ে দিলাম। আর শেষে কি একটা এক্সক্লেমেটরি সাইন বসবে, সেটা আমরা কি বসিয়ে দিলাম। তারপর দেখো বলা আছে কি ইট ইজ অ্যান এক্সিলেন্ট আইডিয়া, তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, অ্যান এক্সিলেন্ট আইডিয়া, তাই না। আমাদের যদি এরকম থাকে তাহলে আমরা কি আনবো, হট অ্যান আনবো। কি নিয়ে আসবো, হট অ্যান। তাহলে আমরা এই যে হট অ্যান নিয়ে আসলাম, তাহলে এক্সিলেন্ট আইডিয়া আছে না, সে এক্সিলেন্ট আইডিয়া আমরা বসিয়ে দিলাম প্রথম থেকে শুরু করে বাকি অংশ, তাহলে ইট ইজ আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে। ইট ইজ অ্যান এক্সিলেন্ট আইডিয়া, এটা আমরা বলতে পারি কি হট অ্যান এক্সিলেন্ট আইডিয়া ইট ইজ। ঠিক বলা আছে কি ইট ইজ এ সিলি আইডিয়া। তাহলে দেখো আমাদের নিয়ম হচ্ছে কি এখানে এ সিলি দিয়ে আছে, তাহলে আমাদের কি আনতে হবে, হট এ অথবা হট হ্যান। তা দেখো এখানে পরের ওয়ার্ডটা কি আইডিয়া দিয়ে আছে না, এটা কি ভাওয়েল, আর ভাওয়েল যদি হয় তাহলে আমাদের এ বসে নাকি অ্যান বসে, অবশ্যই আমাদের অ্যান বসে। তাহলে আমরা বসাবো কি হট অ্যান। তারপর এদের পরের শব্দ কি আইডিয়া, তাহলে হট অ্যান আইডিয়া, প্রথম থেকে শুরু করে বাকি অংশ, তাহলে ইট ইজ বাকি আছে সেটুকু আমরা বসিয়ে দিলাম। আর শেষেরটা আমরা এক্সক্লেমেটরি সাইন বসিয়ে দেবো। তারপরটা দেখো আই উইশ আই ওয়ার এ কিং। তা দেখো আমাদের রুলসে কলাম ছিল যদি আই উইশ থাকে এদের পরিবর্তে কি বসবে, ইফ বসবে। তাহলে আই উইশের পরিবর্তে আমরা ইফ বসিয়ে দিলাম, আই ওয়ার এ কিং, শেষেরটা এক্সক্লেমেটরি সাইন আমরা দিয়ে দেবো। তারপরটা দেখো কি বলা আছে, আই উইশ আই হ্যাড বিন এ ডক্টর। এখানে মনে রাখবে কি এই যে হ্যাড না, এই হ্যাডটাই মূলত কি তোমার ইফের মতো কাজ করবে। তাহলে এই যে হ্যাডটা ইফের মতো কাজ করতেছে, তাহলে তুমি ফার্স্ট হচ্ছে হ্যাড বসাবা, তারপর বাকি অংশ বসাই দেবা আই বিন এ ডক্টর, আই বিন এ ডক্টর। তারপরটা দেখো ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট আই ওন্ট দ্য ম্যাচ, এটা এরকম হবে বা আই ওন দ্য ম্যাচ, ঠিক আছে। তো দেখো ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এখানে আনন্দ না, যদি আনন্দ বোঝায় তাহলে হুররে বসবে। যেহেতু ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট আই ওন দ্য ম্যাচ, আমি হচ্ছে ম্যাচটা জিতেছিলাম, এটা কি আনন্দ, তাহলে এখানে আমাদের হুররে বসবে। তারপরে তুমি একটা এক্সক্লেমেটরি সাইন বসাবা, তাহলে হুররে আই ওন দ্য ম্যাচ, এখানে একটা এক্সক্লেমেটরি সাইন আর বসাবা না, কেন একবার তো বসাইছো, তাহলে এখানে একটা ফুল স্টপ দিয়ে দেবা।